গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের পথ খুঁজে পেয়েছেন ৩০ জন তরুণ তরুণী। স্বপ্ন দেখছেন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার। লক্ষ্য রয়েছে দেশের অর্থনীতিতে অবদান রাখার। তাই আরও আধুনিক এবং উন্নত প্রশিক্ষণ সহ সরকারি সহায়তা প্রয়োজন বলে জানালেন এই উদ্যমীরা। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। কেউ পড়ালেখার ফাঁকে ফাঁকে, আবার কেউ লেখাপড়া শেষে বেকারত্ব থেকে মুক্ত পেতে যুক্ত হয়েছেন ফ্রিল্যান্সিংয়ে। একসময় বেকার থাকলেও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এখন ভালো আয় করছেন এসব তরুণ তরুণীরা। প্রায় ৬ থেকে ৭ মাস এখানে ট্রেনিং করছি। ট্রেনিং করার পর থেকে কাজ করা শুরু করছি। এখানে বিভিন্ন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, তাদের ই-কমার্স ওয়েবসাইট এগুলো হচ্ছে ডেভেলপ করছি। কিছু স্কিল ডেভেলপ করার জন্য, কিছু শেখার জন্য আসছি, কোনো কিছু করে নিজের ফ্যামিলিকে কিছু দেওয়ার জন্য আসছি। এলাকার শিক্ষিত বেকারদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিতে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তরুণ উদ্যোক্তা শাহেম পলাশ। তার হাত ধরেই সফলতার মুখ দেখেছেন উপজেলার অন্তত ৩০ জন। ২০২০ থেকে ২০২৫ সাল এই ৫ বছরে অলমোস্ট ৩০ জন আমাদের গ্রামের ছেলে মেয়েকে এখানে দক্ষ করে গড়ে তুলতে পেরেছে এবং তারা এখানে আমাদের প্রতিষ্ঠানে কাজ করছে। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগী হওয়ার পরামর্শ প্রশিক্ষকদের। আমাদের শুরু হচ্ছে ডাটা এন্ট্রি দিয়ে, কিন্তু আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন, ইউটিউবে হচ্ছে কন্টেন্ট রাইট করা, তো এইভাবে ধীরে ধীরে আমাদের গ্রোথটা বাড়তে থাকে। উন্নত প্রশিক্ষণের জন্য সহযোগিতা চাইলে যুব উন্নয়ন অধিদপ্তর পাশে থাকবে বলে জানালেন এই যুব উন্নয়ন কর্মকর্তা। এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব মোচনের জন্য ভূমিকা রাখছে, বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যে কোনো বিষয়ে যদি সহযোগিতার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে সার্বিক সহযোগিতা করব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বেশি সংখ্যক শিক্ষিত বেকার তরুণ তরুণীকে ফ্রিল্যান্সিংয়ে সম্পৃক্ত করা যাবে বলছেন সংশ্লিষ্টরা। জামান আশরাফ, জিটিভি নিউজ।